জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক নেমে এসেছে। জোহরের পর তার কর্মস্থল বিএফডিসি প্রাঙ্গণে প্রথম দফা জানাজার নামাজ হয়েছে। শ্রদ্ধা জানান সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তার সহকর্মী ও ভক্তরা। তারা জানান প্রবীর মিত্র তার কাজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। রিয়াজ ইসলামের সহযোগিতায় মইনুল হাসানের রিপোর্ট। শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম ঢাকাই সিনেমায় রঙিন নবাব নামে যার পরিচিতি। ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি। পুরান ঢাকায় বড় হওয়ায় প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সাথে যুক্ত হন। ১৯৭১ সালে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু। দাপটের সাথে কাজ করেছেন তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, তরুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ সহ ৪০০-র বেশি চলচ্চিত্রে। বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। ২০১৮ সালে পান আজীবন সম্মাননা। ২ সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর রোববার রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের শক্তিমান এই অভিনেতা। সকালে শেষবারের মতো গুণী শিল্পীর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বিএফডিসিতে। সেখানে প্রথম জানাজার নামাজ হয়। তার প্রতি শ্রদ্ধা জানান স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। আমার বাবা সারা জীবন অভিনয়কেই ভালোবেসেছেন এবং অভিনয় নিয়েই ছিলেন সারা জীবন। আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি আমার বাবার জন্য দোয়া করবেন। আমাদের আসলে পরপর 2টা নক্ষত্র চলে গেলেন। চ্যানেল আইয়ের প্রাঙ্গণে দ্বিতীয় দফা জানাজার নামাজের পর বিকেলে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে চলচ্চিত্রের সোনালী সময়ের গুণী এই ব্যক্তিত্বকে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।